আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে রান্না করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। যারা পায়েস খেতে ভালোবাসেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। খেজুর গুড়ের পায়েস রান্না করে নেওয়ার জন্য আমি এখানে পাত্রে গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি। অপেক্ষা করছি বলক ওঠার জন্য, আর বলক উঠে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আর পোলাওর চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পানিটাকে ছেঁকে নিয়েছি। আর চালটাকে এভাবে ভিজিয়ে রাখার কারণে দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আমি মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য লবণটা দিয়েছি। কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন, সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে পায়েসটা খেতে ভীষণ মজা হবে। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ আর 1 মুঠ পরিমাণ কাঠবাদাম কুচি। চাইলে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এবার আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। তা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর আমি কিন্তু এ পর্যায়ে খেজুর গুড়টা ইউজ করব না, কারণ প্রচণ্ড গরম থাকা অবস্থায় যদি খেজুর গুড়টা দিতে যাই তাহলে কিন্তু পায়েসটা ফেটে যাবে, অর্থাৎ দুধটা ছানা কেটে যাবে। তাই অপেক্ষা করছি পায়েসটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো পায়েসটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি খেজুর গুড়টাকে সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। তো যে যেরকম মিষ্টি খেতে চান সে অনুযায়ী খেজুর গুড়টা মিক্স করে নিলেই হবে। এবার নেড়েচেড়ে খেজুর গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু খেজুর গুড় দেওয়ার পর এটাকে জাল করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আপনারা একবার হলেও খেজুর গুড় দিয়ে এভাবে পায়েসটা রান্না করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।